সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23শে জুলাই মঙ্গলবার ক্লাবগুলোকে দুর্গাপুজোর অনুদান দিয়েছেন এবং পুজো কমিটিগুলিকে আগেরবার মাথাপিছু 70,000 টাকা করে দেওয়া হলেও এবার 15,000 টাকা বাড়িয়ে সেই টাকার অঙ্ক 85,000 টাকা করা হয়েছে। আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের খরচ হবে প্রায় 365 কোটি টাকা। আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কেন? দর্শক, আপনারা সকলেই জানেন যে ন্যায্য যে ডিএ বা সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার, সেই ডিএ দেওয়ার জন্য সরকারের কাছে টাকা নেই, এমনই কিন্তু দাবি করা হচ্ছে বা সুপ্রিম কোর্টে কিন্তু দাবি করা হয়েছে। বা সমস্ত ডিএ যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে সরকারের আর্থিক অবনতি হতে পারে বা সরকার ভেঙে পড়তে পারে, এমন কিন্তু দাবি করা হচ্ছে সুপ্রিম কোর্টে। তাহলে কেন এই ক্লাবগুলির জন্য 365 কোটি টাকা ব্যয় করে অনুদান, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে। 2018 সালের পর সরকারি কর্মচারীদের আর বেতন বৃদ্ধি হয়নি রাজ্যে। এছাড়াও যারা পার্শ্ব শিক্ষক রয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সকলেই যারা চুক্তিভিত্তিক কর্মচারী, তারা কিন্তু ন্যায্য বেতন পান না বলে প্রথম থেকেই দাবি করে আসছে বিভিন্ন তাদের শাখা সংগঠন। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে 365 কোটি টাকা ব্যয় করে ক্লাবগুলোকে এত টাকা অনুদান দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন দর্শক, যে এত কোটি কোটি টাকা ব্যয় করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট করানোর জন্যই কি ক্লাবগুলোকে এই টাকা দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল তুলে দিয়েছে। আর এই আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ বা কড়া অ্যাকশনের কথা ঘোষণা করেছেন এবং রাজ্য সরকারকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি জানিয়েছেন তিনি? দেখুন দর্শক, আমাদের ভারতে 23শে জুলাই মঙ্গলবার দুর্গাপুজোর অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুজো কমিটিগুলোকে মাথাপিছু 70,000 থেকে বাড়িয়ে আরও 15,000 টাকা বাড়িয়ে 85,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দর্শক, তার কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে টাকা দিন, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে জিনিসের দাম কমান। আপনারা দেখছেন যে কীভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্যে, আলু থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি দাম একেবারে আকাশ ছোঁয়া। তাই মুখ্যমন্ত্রী যেন এই সমস্ত বিষয়গুলির দিকে নজর দেয় এবং সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা ডিএ আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শহীদ মিনার চত্বরে এবং যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের সরকারি কর্মচারীদের যে সংসার চালানোই কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে বা সমস্যায় পড়ছে। তাই তাদের ডিএ দিন, চাকরি দিন, এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। এরপরই সাংবাদিক বৈঠকে বসে বিজেপির রাজ্য সভাপতি পুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া প্রসঙ্গে বলেন, উনি ক্লাবকে টাকা দিবেন দেন, তার সঙ্গে ডিএ দিন, চাকরি দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না। আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, যা নিয়ে কিন্তু সাধারণ মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। এগুলোর দিকে লক্ষ্য রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা না করে তিনি কেন এইভাবে দিনের পর দিন ক্লাবগুলোর জন্য অনুদান বাড়িয়ে দিচ্ছেন?
যেখানে দাবি করা হচ্ছে যে আমাদের রাজ্যের আর্থিক যে অবনতি বা ডিএ দিলে সরকার ভেঙে পড়তে পারে বা রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়তে পারে, সেক্ষেত্রে কেন কোটি কোটি টাকা ক্লাবগুলোর পেছনে খরচ করা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। দর্শক, আরও তিনি বলেছেন যে ক্লাবে গিয়ে যে ছেলেগুলো আনন্দ করবে, মজা করবে, ক্যারাম খেলবে বা অন্য কিছু করবে, তাদের বাড়িতেও বিদ্যুৎ বিল আসছে। ক্লাবের বিদ্যুৎ বিলে উনি 75% ভর্তুকি দিচ্ছেন। বাড়ির বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কি হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। সেখানেই তো হরির লুট চলছে। যেভাবে বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে সেখানেই তো মানুষকে লুটে নেওয়া হচ্ছে এবং মানুষের টাকায় মানুষকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ভোটের রাজনীতি। ক্লাবগুলোকে হাতে রেখে ভোট পাওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাচ্ছে। তিনি প্রশ্ন তুলেন, সিএসসি তো রাজস্থানে কম পয়সায় বিদ্যুৎ বিক্রি করছে, তাহলে এখানে কেন বিদ্যুতের দাম বাড়ছে? বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করে আবার আমাদের মধ্যেই দিচ্ছে, এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। আজ মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাব। বিজেপি কাউন্সিলর তথা এই পুজোর মূল উদ্যোক্তা সজল ঘোষ জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, তারা অনুদান দিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। মানবিকতার কারণেই টাকা তারা প্রত্যাখ্যান করেছেন। সজলবাবু বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, উনি পুজো নিয়ে ভেবেছেন। বিজেপির কাউন্সিলর আরও বলেন, আমরা একবার এই অনুদানের টাকা নিয়েছিলাম, যখন সেটা 1010 ছিল, মানে 10,000 টাকা যখন অনুদান দেওয়া হয়েছিল তখন আমরা সেই টাকা নিয়েছিলাম। তখন রাস্তায় কেউ বসে থাকতো না, চাকরির দাবিতে মেয়েরা মাথা কামাতেন না। এছাড়াও আজ যখন তারা রাস্তায় বসে আছেন, বছরের পর বছর ডিএ আদায়ের দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালাচ্ছেন, তাদের সংসার চালানো দায় হয়ে গিয়েছে। এই আবহে চক্রান্ত করে দিনের পর দিন সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা এই সরকারি অনুদান যদি আমরা নিই তাহলে এই নিরীহ মানুষগুলোর অভিশাপ আমাদেরকে লাগবে, এমনই কিন্তু জানিয়েছে বিজেপি কাউন্সিলর। আর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাবগুলোরকে দেওয়া অনুদান নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে চলছে জোর চাপান্তর। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।